নমস্কার নমস্কার দাদা ভাইরা, কেমন আছেন? আমি ভালো আছি আপনাদের আশীর্বাদে। আজকে যে বিষয় নিয়ে আপনারা প্রশ্ন করবেন আমাকে যে আজকে আবার কোন বিষয় নিয়ে আপনারা কথা বলবেন, আপনারা শব্দটা কেন করলাম, যে আপনারা আমার সঙ্গ দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, আশীর্বাদ করেছেন, তার জন্য আপনাদের বাদ দিয়ে তো আমি কিছু বলতে পারি না। অতএব আপনাদেরও সঙ্গে নিয়ে আমি প্রতিবাদে ভিডিও করি। তাই আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী। আজকে বিষয়টা অতি পরিষ্কার হয়ে গেল এবং হয়ে যাবে আমার ভিডিওটা দেখার পরে। গতকাল দেখলাম যে ঝাড়গ্রামে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটা রোড শো এবং মিছিল মিটিং বলতে পারেন, যে কোনো বিষয় আপনি বলতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এবং বারাসাতের বুকে যে বিরোধী দলনেতারও একটা মিছিল মিটিং ছিল, সেখানে একটা জিনিস উঠে আসলো যে এই বিরোধী দলনেতার মিটিং মিছিলে এত লোক কেন হচ্ছে, তার প্রতি যদি আক্রমণ করা হয়, তার বাধা দেওয়া হয়, তাহলে হয়তোবা যে যারা বিজেপির কর্মী সমর্থক আছে তারা মনে হয় একটু ভয়ের বাতা আসতেও পারে। ঠিক না ভুল জানি না, ভিডিওর মধ্যে যেটা দেখলাম আর যেটা আমার মনে হলো যে আপনাদের কাছে, আপনাদের সাথে কিছুটা হয়তো এই বিষয়টাকে নিয়ে শেয়ার করি। কারণ আমি দেখলাম যে বিরোধী দলনেতার সেই মিছিলের পরে কিভাবে শাসক দলের আক্রমণ নেমে আসলো বারাসাতের বুকে। আমার ভাবতেও কষ্ট হচ্ছে যে গণতন্ত্র রাষ্ট্রে সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধী দলেরা কোনো মিটিং মিছিল করতে পারবে না কেন? তাদের প্রতি যে আক্রমণ হচ্ছে, এর মূল কারণটা কি? মূল কারণ অবশ্যই আছে, সেটা হয়তোবা আমার ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এবং বোঝার ক্ষমতা অনেকটাই হয়ে যাবে আমার ভিডিওর মধ্যে। তাই ভিডিওটা দেখেন, দেখার পরে আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে বিরোধীদের কণ্ঠ রোধ করার জন্য যেভাবে চেষ্টা করে যাচ্ছে, সেটা কোনো ভালো দিক নয়। ভিডিওটা দেখুন, দেখার পরে আপনারাও ভাবতে পারবেন, বুঝতে পারবেন যে আমি যেটা বলেছিলাম সেটাই ঠিক কিনা প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে। চলুন ভিডিওটা শেয়ার তো করি। বাকি মেরে গেছে বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনে এই বাঙালি অস্মিতার জাগরণ বাংলা এবং বাঙালি এই সুবিধা কিন্তু তৃণমূলের অন্যতম হাতিয়ার। এবং দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটছেন, দু হাতে দুদিকে তিনি মানুষকে শুভেচ্ছা জানাচ্ছেন, পাল্টা শুভেচ্ছা সাধারণ মানুষকে জানাচ্ছে। এবং যেটা বলছিলাম যে এই পদযাত্রায় বাংলা এবং বাঙালির সংস্কৃতিকেও তুলে ধরা হয়েছে। কারো হাতে ঢোল, কাঁসর ঘণ্টা এবং হাতে হাতে পোস্টার। মুখ্যমন্ত্রী যে রোড শো বলতে পারেন, মিছিল বলতে পারেন, পদযাত্রা বলতে পারেন, দেখে নিলেন। তাহলে বারাসাতে যে বিরোধী দলনেতা
যে রোড শো বলেন, পদযাত্রা বলেন, মিছিল বলেন, চলেন দেখাবো সেই ভিডিও। স্নান করেছে, আপনাকে প্রকৃত হিন্দুরা স্বীকার করবে? আপনি হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলবেন, স্বীকার করবে? আপনি মনীষীদের অপমান করেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে কলকাতার মেয়র রোডে, রেড রোডে দাঁড়িয়ে আপনি বলছেন 47-এ গান্ধীজি বেলেঘাটায় অনশন করছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন ফলের রস খাতে। আরে রবীন্দ্রনাথ ঠাকুর তো 41-এ গত হয়েছেন। আজকে কি কাণ্ড করেছে জানেন? ঝাড়গ্রামে নিজের গলায় একটা হলুদ রঙের গামছা ছিল, মানে উত্তরীয় বলুন যাই বলুন, একটা কাপড়। বিদ্যাসাগর মহোদয়ের মূর্তির সামনে দাঁড়িয়ে ওইটা খুলে পুলিশের হাতে দিয়ে দিয়েছে, হচ্ছে পরাও। পুলিশের কাছে দেবে না কেন? কারণ ওনার তো একটু নোংরা জিনিসকে ঘেটতে ভালোবাসে না, তার জন্য মাইক্রোফোনটাও সবসময় নিজের রুমালতে ধরায়। ওটাই যদি নোংরা থাকে, আমরাও দেখেছিলাম যে আদিবাসীদের হাতের সঙ্গে হাত মিলানোর সময় গ্লাস পরে নিয়েছিল, আর ওই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিতে নোংরাও থাকতে পারে। তার জন্য তো ওই আহাম্মক পুলিশ অফিসারকে দিয়ে পড়ানো হয়েছে। উনি তো আপত্তি জানাতে পারত, এটা আমার পক্ষে সম্ভব নয়, কারণ এ তো চটি চাটা। সেই জায়গায় দাঁড়িয়ে আমিও বলে যাই আপনাদের নিকটে, আপনাদের কাছে, যে বাংলায় হচ্ছেটা কি? আগামী দিনে এইভাবে কি বাংলা চলবে? চলতে পারে না। আমরা যারা আছি চলতে দেব না। তাই আমি প্রতিবাদী ভিডিও করি। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর এই কণ্ঠ আছে যতদিন, প্রতিবাদ করব ততদিন। Madam, when sorry.